ও চাকলামপাড়া। এখন আমরা চাকলামপাড়া থেকে পালংখিয়াং হয়ে দুর্শি বাজারের উদ্দেশ্যে রওনা হব। এই যে আমাদের টিম মেম্বাররা মোটামুটি সকালেই উঠেছে। এখন আমরা রওনা হব। পাড়াটা মোটামুটি সমতল কিছুটা, পাশেই কিন্তু বন। এটা ব্যাপারটা বেশ অদ্ভুত এবং একটা ভয়ঙ্কর সৌন্দর্য এনে দিচ্ছে পাড়ার। দেখতে পারতেছেন এইরূপে আমরা ছিলাম রাতে। এখন আমাদের আজকের প্রায় 5-6 ঘন্টা হাঁটতে হবে। এখন আমরা স্টার্ট করব। পাড়া থেকে হাঁটা শুরু করার মাত্র 2-3 মিনিট পরেই দেখেন খারাপ পাহাড়। যে জঙ্গলটা দেখিয়েছিলাম ভিডিওতে, সেই জঙ্গল ভেদ করে কিন্তু আমাদের আবার যেতে হচ্ছে। এখন আমরা পালংখিয়াংয়ের পথে। সম্ভবত আর 40 থেকে 50 মিনিট লাগবে পালংখিয়াং যেতে। এখানকার ভিউ অসম্ভব সুন্দর। প্রতিদিনকার মতো মেঘ থাকলেই আকাশের ভিউ অন্যরকম হয়ে যায় এবং বৃষ্টি হলেই ট্রেলের ভিউ অন্যরকম হয়ে যায়। যদিও ডেঞ্জারাস হয়ে যায় তখন ট্রেল, তারপরেও আমরা যেহেতু অ্যাডভেঞ্চারের খুঁজে আসছি আমাদের ভালোই লাগতেছে। এই সেই ট্রেল, যে ট্রেল দিয়েই আমাদের নামতে হচ্ছে পালংখিয়াং। কি অদ্ভুত সৌন্দর্য, সুবহানাল্লাহ। একদম খাড়া রাস্তা, লাস্ট অ্যাকশন বলা যায়। আর আমরা এই ঝিরিতে চলে আসছি। ঝিরির পানি আছে মোটামুটি কম আছে, আল্লাহ পাকের শুকরিয়া। এই ঝিরি দিয়ে হয়তো আমাদেরকে যেতে হবে। বৃষ্টির কারণে এরকম অনেক জায়গায় কিন্তু ঝর্ণার সৃষ্টি হয়েছে। যে ঝর্ণাগুলো কোনো নাম হয়তো আমরা দিতে পারিনি বা অথবা নাম জানতে পারিনি, বাট জায়গাগুলো অসম্ভব সুন্দর। এই জায়গাগুলোতে আমরা পানি রিফিল করে দেন পালংখিয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। টোয়ান খালের ঠিক পাশ দিয়ে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে। খুব বেশি দূরে না এখান থেকে পালংখিয়াং। কিছু দূর যাওয়ার পরে দুইটা রোড আছে, একটা হচ্ছে পাহাড়ি রোড আর একটা হচ্ছে নিচ দিয়ে রোড। তো নিচ দিয়ে রোড দিয়ে গিয়ে আমরা, এখানে আসলে রাস্তা নাই, পাথরের উপর দিয়ে পিছলে পিছলে আসতে হচ্ছে। সামনে পালংখিয়াং দেখে দেন পাহাড়ি রোড হয়ে ব্যাক করব। নিচের রোডটা খুবই পিচ্ছিল এবং খুবই অ্যাডভেঞ্চারময়, বাট এখান থেকে সিনারিও অসম্ভব সুন্দর। দারুণ একটা ওয়েদার। আজকে আকাশে এখনও বৃষ্টির ছিটাফোঁটা নেই, সুন্দর আকাশ। হয়তোবা দিন বাড়ার সাথে সাথে বৃষ্টি হলেও হতে পারে। পানির ফ্লোটা দেখেন কি সুন্দর ফ্লো। এই ঝর্ণাগুলোতে বসলে পিঠে দারুণ একটা মাসাজ অনুভব হয়, যেটা ঢাকায় থাকাকালীন আমি বেশ মিস করি। বান্দরবন অথবা রাঙামাটি ঝর্ণা দেখার সময় এই ফিলটা নেওয়া আমার কাছে খুবই একটা আনন্দদায়ক ব্যাপার। তো আমরা পালংখিয়াংয়ের উপরে উঠে আসি। পালংখিয়াং একটা অসম্ভব সুন্দর ঝর্ণা। এই ঝর্ণা একটা খুম রয়েছে, অনেকটা ন্যাচারাল সুইমিং পুলের মতো। আমরা বেশ এনজয় করছিলাম, সুইমিং পুলে গোসল করে নিলাম। পিছনে ঝর্ণা, মাঝে সুইমিং পুল এবং সবাই একসাথে দাঁড়ানো যায়। বেশ গভীর এই জায়গাটা। এরপরেই হচ্ছে আমাদের টোয়ান খাল পার হওয়ার পালা। দেখুন কিভাবে দলবদ্ধভাবে সবাই পার হচ্ছে। আমাদেরকে ঠিক এইভাবে পার হতে হবে। পানির ফ্লো কিছুটা বাড়ছে, কারণ আকাশে মেঘ হয়েছে এবং কোথাও হয়তো বা বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হলেই এই খালের পানি কিন্তু বেড়ে যায়। আমরা যখন হাঁটা শুরু করলাম তখনই বুঝতে পারলাম পানি হালকা উচ্চতা বাড়ছে, বাট এখনও আউট অফ ডেঞ্জার। আমরা একে অপরকে সহযোগিতা করে এবং একে অপরের দিকে দৃষ্টি রেখে খাল পার হচ্ছিলাম। দ্য ব্রিজ অন দ্য কাওয়াই রিভার। ওই মুভির মতো একটা সিন আমাদের সামনে এখন চলে আসছে। দেখেন কিভাবে লোকজন নদী ক্রস করতেছে। এটা আসলে নদী না, টোয়ান খাল, অ্যাজ লাইক রিভার। খাল পার হয়েই আবার পাহাড়, পাহাড় পার হয়ে আবার খাল, এভাবেই আমাদের এগিয়ে যেতে হচ্ছিল। সামনে গিয়ে আমরা হাজিরামপাড়ায় একটা ব্রেক পাবো। হাজিরামপাড়ায় একটা টং দোকান আছে যেখানে আপনার কলা, বিস্কিট এগুলো পাওয়া যায়। পার হওয়ার টেকনিক। পানির লেভেল আসলে ওরকম ডেঞ্জার ছিল না। আমরা যা শুটিং করার জন্যই জাস্ট দেখালাম আপনাদেরকে কীভাবে পার হতে হয়। যখন পানির ফ্লো বেশি থাকে এইভাবে পার হতে হয়। এরকমই ছোট ছোট অনেক পাড়া আমাদের যাত্রাপথে ক্লান্তি দূর করে।
কারণ এই পাড়াগুলোতে আমরা দাঁড়াই, তাদের পানির সোর্স আছে, পানি নেই, পানি নিয়ে কোথাও কোথাও কলা পাওয়া যায়। এখন ট্যুরিস্ট সিজন, অলরেডি ঈদের সময় বেশ কিছু ট্যুরিস্ট আসছে, তো এখন তাদের কাছে কিছুই নেই। পাড়া ঢোকার মুখে এই দুটি দোকান পাওয়া যায় এই ট্রেলে, বিস্কিট, কেক, তারপরে কিছু কোল্ড ড্রিঙ্কস, এগুলোই পাওয়া যায়। কলা ছিল, বাট আমরা আসার আগেই কলা শেষ। এখন আমাদের গন্তব্য দুসরি বাজার, পথে পড়বে থানকোয়াইং ঝর্ণা। চলুন দেখি। এখন চলে আসছি থানকোয়াইং ঝর্ণার এখানে। দেখেন দূর থেকে কি সুন্দর ওয়াটারফল পড়তেছে, আর এটা হচ্ছে টুয়াইন খাল। এই খালের একবার এপার একবার ওপার, এভাবেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখন আর আসলে কোনো রাস্তা নাই, নদীতে পানি বেশি, শালবন, সেগুন বন দিয়ে আমরা হেঁটে চলেছি, সবাই অসম্ভব টায়ার্ড। এইভাবেই শেষ হলো আমাদের রোংরাং, ক্রিসং এবং পালংখিয়াং ঝর্ণা অভিযান। দূর থেকে আমরা নৌকার শব্দ শুনতে পাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের এবারের মতো হাঁটা হয়তো বা শেষ। এখন আমাদের গন্তব্য দুসরি বাজার হয়ে আলীকদম। অসম্ভব সুন্দর এই ট্রেল এবং অসম্ভব অ্যাডভেঞ্চারময় ট্রেল। যারা আসবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন, জেনে বুঝে আসবেন, এবং কখনোই কোনো কিছুতে তাড়াহুড়া করবেন না। খুব পর্যাপ্ত গাইড নিয়ে আসবেন, এবং গাইড ছাড়া কেউ আসবেন না। দারুণ একটা ট্রিপ ছিল, দারুণ অ্যাডভেঞ্চারময় ট্রিপ ছিল। আমরা সতর্কতার সাথে সবগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, পার করেছি। আপনারা যারা আসবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন, প্রিপারেশন ছাড়া এই রুটে কেউ আসবেন না। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কাজেই কোথাও কোনো কারণে রেস্ট নেওয়া বা একদিন স্টে করার দরকার হলে আপনার স্টেটা নিয়ে নেবেন। কখনোই জীবনের কোনো রিস্ক নিয়ে কোনো খাল, কোনো ঝিরি পার হতে যাবেন না। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে মুসাফির ভিডিও। অবশেষে আমাদের ট্রিপ শেষের মুহূর্তে সবাই নেমে গেছে।